এই প্রত্যেকটি দিনগুলোতে প্রাইভেটের এই ভূমিকাকে আমরা সর্বাত্মকভাবে অন্তঃস্থল থেকে একেবারে সামগ্রিকভাবে আমরা স্মরণ করতে থাকবো। যদি কেউ স্মরণ করা ছেড়ে দেয়, আমাদের প্রাইভেটের শিক্ষার্থীরা আছেন, তারা স্মরণ করিয়ে দিবে যে প্রাইভেটকে আপনাদেরকে স্মরণ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি প্রাইভেট নিয়ে অনেক আলোচনা করেছি, আমি নিজেও প্রাইভেটের স্টুডেন্ট ছিলাম, আমি সেই আলোচনার দিকে যাচ্ছি না। আমি আজকে যে কথাগুলো বলতে এখানে দাঁড়িয়েছি, যে কথাগুলো নাগরিক কমিটি সারা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন দরজার কড়া নেড়ে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো একটু সংক্ষিপ্তে বলতে চাই। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন। আমরা যেই জুলাই আগস্ট রেগুলেশন হয়েছে, এই জুলাই আগস্ট রেগুলেশনের পর আমরা কি চাঁদাবাজি দেখতে চেয়েছিলাম? এই জুলাই আগস্ট রেগুলেশনের পর আমরা কি টেন্ডারবাজি দেখতে চেয়েছিলাম? এই জুলাই আগস্ট রেগুলেশনের পর আমরা কি মাঠঘাট দখল হতে দেখতে চেয়েছিলাম? আমরা এই জুলাই আগস্ট রেগুলেশনের পর এই ধরনের অনিয়ম, এই ধরনের দুর্নীতি, এই ধরনের রাহাজানি, এই ধরনের অস্থিরতা দেখার জন্য জুলাই আগস্ট রেগুলেশন করি নাই বন্ধুগণ। কি করতে চায়? অনেস্টলি স্পিকিং 100 জনের মধ্যে আমি 2 জনকে মাত্র দেখি যারা বলে বিসিএস দিবে। চিন্তা করেন তো, যে সূত্রপাত আন্দোলনের কোটা নিয়ে, সেই কোটা আন্দোলনটাতে 98 জনেরই কোনো দরকার নেই। যে দুনিয়াটা এখন অনেক বেশি স্বার্থপর, প্রত্যেকটা মোমেন্টে আমরা আমাদের স্বার্থের জন্য চিন্তা করি। আজকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসরা যদি মাঠে না নামতো, কোনোভাবেই এই আন্দোলন সফল হতো না। এর আগে প্রত্যেকটা আন্দোলন আমরা দেখেছি, আমরা 18টা আন্দোলন দেখেছি, তখন আমি নিজে আন্দোলন করেছি কোটার সময়, আমরা সড়ক আন্দোলন দেখেছি। সেই জায়গাগুলোতে কখনোই আন্দোলনটা এত বড় রূপ ধারণ করেনি। তার প্রধান কারণ হচ্ছে সেই আন্দোলনটা সকলের আন্দোলন হতে পারেনি। আজকে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যখন এই আন্দোলনটাতে নেমেছে, আমরা এই আন্দোলনটার একটা সফলতা দেখতে পেরেছি। আর সেক্ষেত্রে আমি মনে করি জাতীয় নাগরিক কমিটি এই যে আলোচনাটুকু শুরু করেছেন, সেই আলোচনাটুকু অনেক বেশি দরকার। কারণটা কি? আজকে কি হচ্ছে? আজকে প্রত্যেকটা ফোরামে, কমিশন বলেন, রিফর্ম কমিশন বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনি দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা মুখ্য ভূমিকা রেখেছে তাদের কোনো কথা নেই। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর, তাদের কোনো জায়গা নেই। এটা তো হওয়ার কথা নয়। প্রত্যেকটা আন্দোলনে যেমন একজন পাবলিক স্টুডেন্টের ভূমিকা রেখেছে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ভূমিকা রেখেছে, একইভাবে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টও সেই ভূমিকাটুকু রেখেছে। আর আমি যদি নিজেকে মনে করি, অনেকেরই মনে করেন যে শিক্ষকতার দায়িত্ব শুধুমাত্র ক্লাসে পড়ানো, কয়েকটা পাবলিকেশন করা না। আপনি যদি আপনার শিক্ষার্থীর পাশে সময়ের সময় দাঁড়াতে না পারেন, আপনি যদি আপনার শিক্ষার্থীর ন্যায় দাবিটাকে রক্ষা করতে না পারেন, তাহলে আপনার কোনোভাবে একজন শিক্ষক হওয়া উচিত না। একজন শিক্ষকতার কাজ শুধুমাত্র ক্লাসরুমে না, একজন শিক্ষকতার কাজ এমন একটা ফিগার হওয়া যেটা একজন শিক্ষার্থী সারা জীবন আইডলাইজ করবে, প্রত্যেকটা মোমেন্টে মনে রাখবে। আমি বিশ্বাস করি প্রাইভেট ইউনিভার্সিটি আমি খুবই ক্ষুদ্র একটি ভূমিকা পালন করেছি, সেটা অনলাইনে অফলাইনে যেভাবে হোক আমি আমার শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমার সাথে আমার সহকর্মীরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষক ছিলেন, তারা একাত্মতা প্রকাশ করেছেন। এই যে ভূমিকাটুকু, আমার মনে হয় এই ভূমিকাটুকুর ক্ষেত্রে সকলেরই সমতার দিকে এগিয়ে আসা খুবই জরুরি। সর্বশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির এই এন্টিটিটা, এই যে আলোচনাটা প্রাইভেট, এই শব্দটা থেকে আমরা বেরিয়ে আসি। আজকে যখন আপনি ওয়ার্ল্ড ওয়াইড একাডেমিক্স চিন্তা করবেন, সেখানে পাবলিক এবং প্রাইভেট এই কথাটার মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই। ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় মানে সেখানে হচ্ছে সব রকম চর্চা হবে, সাংস্কৃতিক চর্চা হবে, শিক্ষকতা চর্চা হবে, শিক্ষার্থীদের চর্চা হবে। তো আমরা মনে করি প্রাইভেট পাবলিক এই ধারণাটুকু বেরিয়ে অ্যাজ এ শিক্ষার্থী হিসাবে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে এগিয়ে চাই। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ইশতিকে। আমরা আমাদের আলোচনার মধ্যে এসেছে যে প্রাইভেট মেডিকেলের যারা পড়ে বা প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়ে তাদেরকে কিন্তু বলা হয় তোমরা তো ঘর কোনো, কিন্তু এই ঘর কোনো ছেলেমেয়েরা কিন্তু প্রমাণ করেছে শুধু ঘরের তারা যে ডেফিনেশন ছিল সেটাকে চেঞ্জ করে রাস্তার ডেফিনেশনে নিয়ে আসছে। শুধুমাত্র স্লোগান না, প্রতিরোধের একটা কিন্তু রাজনীতি
জায়গা থেকে প্রতিরোধ তারা গড়ে তুলেছে। এবং সেই রাজনীতির জায়গা যদি আমরা বলি, আজকে যখন সামনের দিকে যেতে হবে, আমাদের আসলে কোনো ধরনের বৈষম্য কিন্তু আমরা চাই না। আমরা এই জন্য এই প্রোগ্রামটা আয়োজন করেছি, যেখানে আমাদের পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল ইউনিভার্সিটি এইসব বলে কিছু থাকবে না। বাংলাদেশ একটা হবে, সেই একই বাংলাদেশের মধ্যে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে। সেখানে কি আমরা একসাথে কাজ করতে পারবো? সো সেই কাজ করার জন্য আমার কাছে মনে হয় যে আমাদেরকে একটা কমন জায়গায় আসতে হবে, একটা বডি হিসেবে চিন্তা করতে হবে। আমাদের কথাগুলো আমরা শুনতে চাই, সেই কথা শোনার জন্য কিন্তু আজকে আমাদের জাতীয় নাগরিক কমিটি থেকে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা শুনবে, এবং আমরা সেই ইন্টারাকশনটা করতে চাই। সো এই জার্নিটা কিন্তু এত সহজ হবে না। আগামী দিনে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে হয়, একটা ফ্যাসিস্ট মুক্ত সমাজ ব্যবস্থা যদি গড়ে তুলতে হয়, সেই সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য একসাথে কাজ করতে হবে। তো আমি সবাইকে বলবো আসলে নিজেদের মধ্যে ডিভাইডেশন চিন্তা না করে এক হয়ে কাজ করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি সেই আলোচনায় বসার জন্য। ধন্যবাদ সবাইকে।